24 আগস্ট 1975 জাতির এক ক্রান্তি লগ্নে সেনাবাহিনী শৃঙ্খলা যখন ভেঙে পড়েছিল, ঠিক সেই সময় সেনাবাহিনী প্রধান পদে পদোন্নতি পেলেন মেজর জেনারেল জিয়াউর রহমান, বীর উত্তম, PSC। 24 আগস্ট 1976 ভারতের সঙ্গে ফারাক্কা নিয়ে বিরোধের ডামাডোলের মধ্যে রাজধানীর কারিগরি মিলনায়তনে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিনের এক বিশেষ সম্মেলনে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার জন্য আলেম সমাজের কাছে দেশবাসীকে উদ্বুদ্ধ করে তোলার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, দেশপ্রেম ইসলামের এক মহান শিক্ষা, ইমানের অঙ্গ। জিয়া বলেন, জমিয়াতুল মোদাররেসিনের এই সম্মেলন এমন এক গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন জাতি একটি ক্রান্তিকাল অতিক্রম করে নতুন দিগদর্শন লাভ করেছে। তিনি বলেন, দেশবাসী ইমান দৃপ্ত দৃঢ়তার সাথে স্বাধীন জাতির মর্যাদা নিয়ে মাথা তুলে বাঁচার জন্য এখন ঐক্যবদ্ধ হয়েছে। জিয়াউর রহমান বলেন, বাংলাদেশের মানুষ নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি, তহজিব ও তমদ্দুন রক্ষার জন্য এখন প্রস্তুত। ব্রিটিশ শাসন আমলে আলেম সমাজের গৌরবদীপ্ত ইতিহাস উল্লেখ করে সেনাবাহিনী প্রধান আশা প্রকাশ করেন যে দেশের 1500 মাদ্রাসায় শিক্ষা গ্রহণকারী 20 লাখ শিক্ষার্থীকে মাদ্রাসা শিক্ষকবৃন্দ জাতীয় প্রেরণায় উদ্বুদ্ধ করে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবেন। তিনি বলেন, পরস্পরের সাথে সহযোগিতার মনোভাব, ভ্রাতৃত্ববোধ, নীতিবোধ ও মূল্যবোধের সাথে বাঁচাই হল ইসলামের মূল কথা। ইসলামের এই আদর্শ ও শিক্ষায় উদ্বুদ্ধ হয়েই আমরা নিজের ধর্মের প্রতি অটল থেকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অন্য ধর্মাবলম্বীদের সাথে শান্তিতে বসবাস করছি। সেনাবাহিনী প্রধান বলেন, আজ আমাদের দেশ ও জাতি সম্প্রসারণবাদীদের ঘৃণ্য আধিপত্যবাদের সম্মুখীন। সীমান্তের ওপার থেকে দুষ্কৃতিকারীদের তৎপরতার কথা উল্লেখ করে জেনারেল জিয়া বলেন, স্বাধীন অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে আমরা যখন সফলতার দিকে এগিয়ে যাচ্ছি, তখনই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। 24 আগস্ট 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ। ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জ বাজারে একটি নৌ প্রতিষ্ঠান মেরিন সংস্থা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে 15 লাখ টাকার বৈদেশিক মুদ্রা সহ 1,42,00,000 টাকা ব্যয় হবে। বাহাদুরাবাদ ঘাটের একটি বার্জের ওপর একটি ভাসমান নৌ মেরামত কারখানা এবং দেওয়ানগঞ্জ বাজারে বাংলাদেশ রেলওয়ের নৌ বিভাগের অফিসার ও কর্মীদের বাসস্থান নির্মাণ এই প্রকল্পের উদ্দেশ্য। 24 আগস্ট 1980 জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে বিশ্বের বর্তমান অর্থনৈতিক সংকট দূর করার জন্য ধনী এবং গরিব ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সমঝোতা সৃষ্টির উপর গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, তৃতীয় বিশ্বের গরিব দেশগুলি যাতে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে সেজন্য বিভিন্ন স্থানে বিভিন্নভাবে সৃষ্ট সংকটকে যথার্থভাবে মোকাবেলা করতে হবে। প্রেসিডেন্ট বলেন, বিশ্বের আগামী দশকের অর্থনৈতিক কৌশল সম্পর্কে এই অধিবেশনে বিশেষভাবে আলোচনা হবে। এই আলোচনায় আমরা তৃতীয় বিশ্বের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরব। 24 আগস্ট 1980 দেশের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সরকারি হিসেবেই এই পর্যন্ত মৃতের সংখ্যা 148। বন্যা পরিস্থিতি সম্পর্কে সদা সতর্ক দৃষ্টি রাখছেন প্রেসিডেন্ট। জনগণের দুঃখ দুর্দশা লাঘবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।